হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হচ্ছে বিএনপি সরকার ব্যর্থ কেন। বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে, রাজনীতিবিদ থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে যারা বাংলাদেশের সাধারণ নাগরিক এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খোঁজখবর রাখে, তারাও বলার চেষ্টা করতেছেন বিএনপি সরকার গত 3 মাসে ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে এবং বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমতেছে। সেটার কারণ কি? সেটার কারণ কয়েকটা। 1 নম্বর কারণ হচ্ছে আওয়ামী লীগকে বাইরে রেখেই এই নির্বাচনে তারা জয়লাভ করে সরকার গঠন করার পর যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে একদম সংসদে বিল আকারে, তখন থেকেই কিন্তু বিএনপির জনপ্রিয়তা কমতে শুরু করেছে। অন্যদিকে আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে। যদিও বা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হতো, তখন কিন্তু 20 থেকে 30টা আসন থেকে তারা বেশি পেত না। অন্যদিকে নির্বাচনটার গ্রহণযোগ্যতা হতো 100%। এরপরে আন্তর্জাতিক যারা বিশেষজ্ঞ আছে, আন্তর্জাতিকভাবে যারা বাংলাদেশের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রাখে, তাদের কাছ থেকেও কিন্তু বিএনপি অলরেডি সন্দেহর লিস্টে চলে গেছে। যেহেতু বিএনপি যখন ক্ষমতায় আসছিলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অন্যদিকে ওয়াশিংটনের সাথেও একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কিন্তু সেই আন্ডারস্ট্যান্ডিং, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে কোনো না কোনো জায়গাতে বিএনপি সরকার ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতার ফলেই কিন্তু বিএনপির জনপ্রিয়তা কমতেছে। যেমন বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছেন ওয়াশিংটন আর দিল্লির যোগসাজশেই বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। সে কথাটা কিন্তু বিভিন্ন পত্র পত্রিকাতে টকশোতে কিন্তু আমরা শুনেছি। এবং সেই বিএনপিকে আবারও ডিভেস্টেড সাইড লাইনে ফেলে অপ্রয়োজনীয়তা বোধ করতেছেন কেন, সেটা এখন সামনে প্রশ্নটা চলে আসছে। ডিভেস্টেডের কাজ হলো যতক্ষণ পর্যন্ত যে দলকে দরকার ততক্ষণ পর্যন্ত সেই দলকে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে আস্তে করে চটকে পড়া। এখন আবার আওয়ামী লীগের প্রতি ডিভেস্টেড ঝুঁকতেছে। সেটার কয়েকটা কারণ আমরা জানি। 1 নম্বর হচ্ছে আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তি আওয়ামী লীগকে ছাড়া দীর্ঘ মেয়াদে টেনে নেওয়া যাওয়া ডিভেস্টেডের পক্ষে সম্ভব নয়। সেই কারণে কিন্তু ডিভেস্টেড এখন আওয়ামী লীগের প্রয়োজনীয়তা অনুভব করতেছেন। এর ফলে তারা আরেকটা বিষয় উপলব্ধি করেছেন, জামাত এবং এনসিপির জনপ্রিয়তা কেমন, তাদেরকে মানুষ এখনো পর্যন্ত ওন করতেছে কিনা, সেই বিষয়টা কিন্তু তারা খুবই গুরুত্বভাবে নিয়েছেন। যেহেতু 5ই আগস্টের পরে জামাত এবং এনসিপিকে যেভাবে ওন করেছেন বাংলাদেশের জনগণ, আস্তে আস্তে সেই বিশ্বাস এবং আস্থা হারিয়ে ফেলতেছেন বাংলাদেশের জনগণ। সেটা দেখেই কিন্তু একটার সাথে একটা কানেকশন থাকার কারণে কিন্তু ডিভেস্টেড ছুটে যাচ্ছে সরকারের যে সাপোর্টিং, সরকারের যে একটা কানেক্টিভিটি, সেটা অনেকটা পূরণ করতে না পারার কারণেই আওয়ামী লীগের দিকে ঝুঁকতেছে। অন্যদিকে ভারত একটা বড় দেশ, 150 কোটি জনগণ, তাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু কিন্তু বিশাল একটা বাজার। সেই বাজারকে কিন্তু ধরে রাখার জন্য আমেরিকার ইন্ডিয়াকে দরকার, সেই ইন্ডিয়ার আবার বাংলাদেশকে দরকার। নির্বাচনের আগে আমরা শুনেছি ইন্ডিয়ার চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে
আমেরিকা। এরপরেই কিন্তু আরেকটা বিষয় সবার সামনে চলে এসেছেন, যখন 5ই আগস্টের ঘটনা ঘটতেছে তখন কিন্তু আমেরিকা ইন্ডিয়াকে নিউট্রাল করে রেখেছিলেন। পক্ষও বলে নাই, এই কারণে ইন্ডিয়া বিপক্ষ বলে নাই, শুধুমাত্র তাদের ইনফ্লুয়েন্স কাজে লাগিয়ে, তাদের যে কানেক্টিভিটি সেটা কাজে লাগিয়ে শেখ হাসিনাকে তারা তুলে নিয়ে গেছেন। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগের যে সক্ষমতা তারা মাঠে ময়দানে দেখাচ্ছেন, আন্তর্জাতিকভাবে তারা যেভাবে দেখাচ্ছেন, সেটার মাধ্যমে কিন্তু অনেকটাই ডিপ স্টেট বুঝে গেছে যে সামনের নির্বাচনে কিংবা সামনের দিনগুলোতে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা অপরিহার্য দল হিসেবে পরিণত হতে যাচ্ছে। সেই জন্য কিন্তু ডিপ স্টেট আস্তে আস্তে বিএনপির কাছ থেকে মুখ ফুরিয়ে নিচ্ছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।